দেখেন আমাদের সমাজে যখনই সৌদি আরব থেকে একটা ছেলে সৌদি আরব এসছে কাজের আপনার রিজিকের তাড়নায়, রিজিক অন্বেষণে, সে রিজিকের পাশাপাশি আলহামদুলিল্লাহ সে সহি দিন ইসলাম শিখেছে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছে, অর্জন করে দিয়ে যখন দেশে গিয়ে দাওয়াত দিচ্ছে, দেশের এক শ্রেণীর মোল্লারা, এক শ্রেণীর হুজুররা বলে সৌদি আরব গেছো তুমি কামলা দিতা, কামলা না দিবা, তুমি ধর্ম কেন শিখতে গেলা, ধর্ম কেন শিখতে গেলা, মানুষের মধ্যে বিভ্রান্তি করতে গেলা। এই একে কথা মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো। কি বলতো? যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল বলো আল্লাহ একক একক, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মাবুদ নেই। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই, এক আল্লাহর দাসত্ব করো, লাত উজ্জা মানা সহকারে এই সমস্ত দেবদেবী পূজা তোমরা ছাড়ো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কি বলতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে? তিনি সাবি হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। যখনই কোনো মানুষ কোনো আপনার ব্যক্তি ইসলাম কবুল করতো তারা বলতেন সাবা সাবা, যে সে ধর্মত্যাগ করেছে, অর্থাৎ বাপ দাদার ধর্ম যখন ছেড়ে দিয়েছে তারা তাদেরকে সাবি বলতো। আল্লাহু আকবার। তা আমাদের সমাজও পাবেন যে হুজুরের দায়িত্ব ছিল সঠিক ইসলাম শিক্ষা দেওয়া, এই সমাজের মধ্যে হুজুরের এই বক্তব্য নাই যে নামাজ পরিত্যাগ করা কুফর, পর্দা না করা হচ্ছে কাবিরা গুনাহ, সুদ খাওয়া, হারাম খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের জোরপূর্বক অন্যের সম্পদ দিয়ে আপনার কি করা, আপনার আত্মসাৎ করা, সমাজে যে সামাজিক পাপাচারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে হুজুরের দায়িত্ব ছিল প্রত্যেকটি জুমার খুতবায় সতর্ক সাবধান করা প্রত্যেক মুসলিমদেরকে যে এটা করো না, এটা করো না, ইসলামের বিধিবিধানগুলো জানানো, আপনার প্রথম আল্লাহর হক জানানো, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা শিখানো, তারপরে থেকে কি করা, সমাজের মধ্যে যে অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে সেই সম্পর্কে মানুষকে সচেতন করা।